সবাইকে নমস্কার। আজ সেজেগুজে রেডি হয়ে আবার বের হয়ে যাচ্ছি বাসা থেকে। আমার ছোট মামুনির সাথে আছে আমার শাশুড়ি। আজ কোথায় যাচ্ছি দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আজ যাচ্ছি আমরা, অনেক দিন ধরে যাব বলে যাওয়া হয় না, তাই তো হঠাৎ করে আজ বের হয়ে গেলাম। চলে আসলাম আমরা মেট্রো রেলে, চলন্ত সিঁড়িতে উঠে পড়েছি। পিছনে শাশুড়ি মা আর মেট্রো রেল স্টেশনে অপেক্ষা করতেছে আমার প্রিয় ছোট যা। এই তো আমরা কিন্তু মেট্রো রেলে উঠেও পড়েছি, দেখতে পাচ্ছ ছুটির দিন। আর মেট্রো রেলটা অনেক ফাঁকা, আর মেট্রো রেলে ভ্রমণ করা তো অনেক ভালো লাগে। এই তো আমরা অল্প সময়ের ভিতরে যেখানে যাব খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা মেট্রো রেল থেকে নেমেও পড়েছি, আবার চলন্ত সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। হয়তো আমাদের ঘোড়াগাড়াগুলো নেমে আসতেছে। মেট্রো রেল ভ্রমণ করা খুবই ভালো লাগে। আজ যাচ্ছি আমরা উত্তরা দিয়াবাড়ি, সেখানে মন্দির পরিক্রমা করার জন্য। অনেকদিন ধরে ভাবতেছি যাব, সময় সুযোগ হয়ে ওঠে না, তাই তো আজ বেরিয়ে পড়লাম। আমরা চলেও এসেছি উত্তরা দিয়াবাড়ি। মাত্র আগারগাঁও রেল স্টেশন থেকে 15 মিনিট সময় লেগেছে আমাদের উত্তরা দিয়াবাড়ি আসতে। আমার সাথে আছে আমার ছোট যা, আমাদের নীলকচু শাশুড়ি মা, ছোট মা। আবার একটা মেট্রো রেল থেকে নেমে উঠে পড়েছি। মেট্রো রেল থেকে দিয়াবাড়ি মন্দিরে যেতে মাত্র রিক্সাতে সময় লাগে 10 মিনিট, হেঁটে গেলে 15 মিনিট, খুবই কাছে। আর এখানকার পরিবেশটাও খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশের ভিতরে গড়ে উঠেছে এই মন্দিরটা। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আমরা এখন মন্দিরে প্রবেশ করব। প্রায় 3 বছর আগে এসেছিলাম, তখন গাছগুলো খুব ছোট ছোট ছিল। এই 3 বছরের ভিতরে অনেক কিছু বদলে গেছে। এই তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু মন্দিরে ঢোকার পরে মন্দির দুপুরবেলা ভগবানকে শয়ন দিয়েছে, তাই তো মন্দির এখন বন্ধ। আমরা মন্দিরের বাহিরে বসে আছি, ওয়েট করতেছি এবং দুপুরের প্রসাদ নেব। এখন সেই ফাঁকে আমরা সবাই মিলে এখন দুপুরের প্রসাদ ভোজন করব। সবাই মিলে বসে পড়েছি প্রসাদের টোকেন কেটে প্রসাদ খেতে। ভগবানের প্রসাদ পাওয়া মানে অমূল্য। ভাগ্যে থাকলে ভগবানের প্রসাদ পাওয়া যায়। এই তো আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছে প্রভুরা। খুবই সুন্দর আয়োজন এবং খুব সুন্দরভাবে পরিবেশন করতেছে, তাই তো ভিডিও করে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করতেছি। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। আমাদের দুপুরে প্রসাদ খাওয়া শেষ পরে মন্দিরের পাশে একটা সুন্দর রিসোর্ট খুলেছে, তাই তো এখানে আমরা বসে 2 জায়গায় মজা করে দোল খাচ্ছি, মামুনিরাও খাচ্ছে।
ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। আর সাথে যদি থাকে আরো পছন্দের প্রিয় মানুষ, মনের মিল হচ্ছে সবচেয়ে বড় কথা। ঘুরতে গেলে হাসি খুশি একটু দুষ্টামি না করলে কি ভালো লাগে? তাহলে ভিডিওটি দেখতেই থাকো আর সাথেই থাকো। আর আমাদের দুষ্টুগুলো কি করতে থাকে সেটা তোমরা দেখতে পাবে। ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, রেখে দিলাম। ইউটিউব ওয়ালে থেকে যাবে আমাদের ঘুরে বেড়ানোর। দেখো সবগুলো মিলে এখন দোল খাচ্ছে নাতি নাতিদের নিয়ে। দেখো পুতলা বাম্মা হাতটা ধরো, এই হাতটা শুধু ধরো। আর ওই যে আমাদের শাশুড়ি মা ওখানে বসে আছে। এই দেখো এখান দিয়ে রাস্তা, মন্দিরের সামনে রাস্তায় এসে দেয় ছবি তুলি, রাস্তার ছবি সুন্দর আসে। এই যে দেখো সুন্দর রাস্তা, খোলামেলা পরিবেশ। তোমরা চাইলে আসতে পারো। এখানে মন্দির, রাধাকৃষ্ণের মন্দির পাশে, অনেক সুন্দর পরিবেশটা। ঢাকা থেকে একটু দূরে। আর এখানে লজ্জাবতী গাছ অনেক দিন পরে, মানে অনেক বছর পরেই দেখলাম। দুজনে মিলে লজ্জাপতি গাছ, দেখো টাচ করা মাত্র পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। খুবই ভালো লাগতেছিল। এখন আমাদের কচু সোনা ট্রাই করতেছে আমাদের দেখা লজ্জায় গাছগুলো বন্ধ হয়ে যাচ্ছে। খুবই স্পর্শকাতর গাছ, স্পর্শ পাওয়া মাত্র বন্ধ হয়ে যায়। আর এগুলো পরগাছা থেকে কি সুন্দর ফল এসেছে, কালারটা দেখতে খুব সুন্দর। অবশেষে ভগবানের দর্শন পেলাম। মন্দিরের প্রবেশদ্বার খুলে দিয়েছে। এখন ভগবানের সন্ধ্যা আরতি দেওয়া হবে। ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা চলে আসলাম মন্দিরে। ভগবানের মাথার মুকুট দিয়ে সবার মাথায় দিয়ে আশীর্বাদ দিচ্ছে। কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে না? মন্দির দর্শন করে ভগবানকে প্রণাম করে আমরা অবশেষে মন্দির থেকে বের হয়ে আসলাম। আবার একটু এদিকে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরে দর্শন করে আমরা আবার চলে যাব আমাদের বাসায়। বাই বাই, টাটা। আমরা একটু হেঁটে হেঁটে টাটা আবার বাহির দিয়ে যাচ্ছি, কারণ আরেকটা মন্দিরে যাব। ওই মন্দির থেকে, বৃন্দাবন মন্দির থেকে পদ্ম ফুল গাছ আরো বেশি 5 মিনিটের মতো লাগে। পাশাপাশি মন্দির, কিন্তু এরিয়াটা ঘুরে আসতে প্রায় 5 মিনিটের মতো লাগে। মন্দিরে যাইলো, তারপরে বলছি তো দিব। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। তোমরা যারা দেখোনি আর আমার ভিডিওটা যারা দেখতেছো, তারা দেখে এখানে চলে আসতে পারো উত্তরা দিয়াবাড়ি, পাশে হচ্ছে এটা ভেন্না গাছ, রাধা বৃন্দাবন মন্দিরে। খুবই অল্প সময় আসা যায় আর এখানকার পরিবেশটাও খুবই সুন্দর। তাড়াতাড়ি আসো। আমরা এখন ব্রিজের উপরে যাচ্ছি। এ হচ্ছে আকন্দ গাছ। এই যে আকন্দ ফুল ফুটেছে গাছ, দেখো রাস্তা ভরা আকন্দ ফুল। কি সুন্দর আকন্দ ফুল, মহাদেবের প্রিয় ফুল। আর
এখানে এখানে একটা ব্রিজটাও খুব নদী, সুন্দর। ওই যে মেট্রো রেল দেখা ছোট্ট যাচ্ছে একটা নদীর মতো দূর বয়ে থেকে। গিয়েছে। আর এই হচ্ছে একটা ব্রিজ। আমরা ব্রিজের ধারে এসে কিছু সময় একটু ভিডিও করে ছবি তুলে নিলাম। এই যে রেস্টুরেন্ট এদিকেই, মানুষ ওই যে ওদিকে বেড়াইতে আসে, বুঝছো? ওই যে বাঁশের গট্টর। ঘুর ঘুরলে কষ্ট হয় না ওদের। এই যে এনে কিন্তু রাস্তায় পড়বি। গন্ধ হইতেছে, ফটো নিয়েছে। তারপরে এই যে ব্রিজ, ওইটি আবার আকন্দ ফুলের কালার অন্যরকম কেন, এটি আবার অন্যরকম কেন? ওটি সাদা দুই রকম। আসা আসা গাড়ি নাই, চলো। দুলান মেয়ে ওদিক যায় কেন? এদিকে মন্দির। আমার বাবা তা করতেছে, আমি খালি পাই। 23 সালে স্থাপিত। উত্তরা সার্বজনীন মন্দিরে আমরা চলে এসেছি। এখানে মন্দিরটাও অনেক সুন্দর, অনেক বড়। তোমাদের এখন ঘুরে এখানে তো ঘুরে সব সুন্দর দেখাবো, আসতেছে। সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে দুর্গাপূজার সময় দুর্গাপূজা হয়, যে কোনো পূজার সময় এখানে সব পূজাই হয়। আমি খেলবো না, আমার দেখতে পাচ্ছ এরিয়াটা কত বড় এবং খুবই সুন্দর। মাগুরেন হচ্ছে মন্দিরের গেট। ওরা তো ব্যাক ক্যামেরা দিয়ে বসতে। আমার শাশুড়ি ঘুরতে পারে না, আবার দলে যোগ দিতে চায় না, আসতে পারে না। এই মন্দির অনেক বড় এরিয়া। এই যে এখানে খাওয়া দাওয়া করে, এনে প্যান্ডেলে পূজা করে। দুর্গা পূজা হয় মানে দুর্গাপূজা যে কোনো পূজা হয়, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, তারপরে মন্দিরটা এখন হচ্ছে ঢাকা। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, স্বয়ং দেওয়া হয়েছে। এখানে পর্দা বাবা দিয়ে ভোলানাথের ঢাকা আছে। মন্দির। এটা বাবা ভোলানাথের মন্দির। জয় বাবা ভোলানাথ, সবার মঙ্গল করো। আমরা বাবা ভোলানাথের মন্দিরে। আমরা বাবা ভোলানাথের মন্দিরের ছবির সাথে একটু ছবি করে ভিডিও করে নিলাম। তো ঠান্ডাকে দুলান মুভি দেখছিস? ভক্তি করলো না? এই যে বাবা ভোলানাথ, বাবা ভোলানাথ আশীর্বাদ করো। আমরা এখন চলে যাচ্ছি বাবা ভোলানাথের দর্শন করে। এই হচ্ছে মাঠটা, খুব সুন্দর, মন্দিরটা খুব সুন্দর জায়গায়। আসো আসো আসো, এই আসো। আমরা এখন চলে যাচ্ছি, টাটা। মন্দির থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের ওই যে আমাদের ঘোরাঘুরি বাহিনীগুলো আজকের জন্য দেখো, সমাপ্ত হয়ে যাচ্ছে। শ্যামাভক্ত মন্দির থেকে তারপরে বার করে দিব। এর পরবর্তীতে আমরা কোথায় যাইতে চান? কোথায় যাবেন মা? আমার আর নিব না। আসো 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 আসো। তবে এদের নিয়ে আমাদের ছবি তোলা, পুষ্পপাশকে একজন সাথে রেডি না করলে থাকলে আরেকজন মনে রেডি হয় না। ওই আমরা দেখো কি ঘুরতে করে। এসেছি, কারণ ওদের এরা ছবি তুলতে দুষ্টমিতে পারবে না, আমাদের দুষ্টমিতে ভালো সেরা। লাগে। এর পরবর্তীতে
এর পরবর্তীতে এদের তোর বাহাত আমরা আসবো আমরা শুধু। এখন মন্দির থেকে বের হয়ে যাব, আবার চলে যাব সেই মেট্রো টাটা, রেল বাই স্টেশনে। বাই, আজকের মতো সমাপ্ত। টাটা। করলে যেমন ভিডিওতে প্রমাণ থাকবে কে ঝগড়া করে। এগুলো হচ্ছে ভ্যান্না, আমরা হাঁটতে বুঝেছো? হাঁটতে চলে এসেছি ভ্যান্না মেট্রো রেল শুভেচ্ছা স্টেশনে। রইলো আর সবাইকে। রাস্তা দিয়ে যেতে যেতে আর কিছু এগুলো পাই হচ্ছে নাই। ভ্যান্না। কি করবো, কিছুটা ভ্যান্না ভ্যান্না তুলে নিয়ে আসলাম। নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তার চলে দুই ধারে যাচ্ছি। প্রাকৃতিক পরিবেশ কি আর সুন্দর। একটু হাঁটলে মেট্রো রেল। আর আমাদের শাশুড়ি মা ওই যে এই দেখো, আগে আগে হাঁটতে হাঁটতে সজনা চলে পেকে যাচ্ছে রয়েছে। সে, আমরা একটা সজনে কারণ তুলবো। আমরা এখন হেঁটেই এটা হচ্ছে যাচ্ছি, পাকা এখন আর সজনা। অটোতে যাইনি। দেখেছো? আর একটা গাছ সজনে থেকে তুলে একদম নিলাম। পেকে গিয়েছে, গাছ থেকে তুলে তুলে নিয়ে নিয়েছি। যাচ্ছে, খালি দৌড়াদৌড়ি করে। আমার মিথ্যা এই কথা ছিল বলবো না। আজকের খালি মতো দৌড়াদৌড়ি করে। আমাদের আমি নাকি মিথ্যা কথা বলি, ঘোরাঘুরি। দেখছো? Guys, কেমন মিথ্যা লাগলো কথা তোমাদের বলতেছে, কাছে শুনলেন না? অবশ্যই না। কমেন্টস করে জানাবে শুনো, এরা যে দৌড়াদৌড়ি করে, আমাদের ভালো লাগাটা। এরা বলে খুব তাই তো ভদ্রলোক। রেখে দিলাম, এরা সুন্দর করে থেকে হেঁটে যাবে হেঁটে যাইতে পারে। স্মৃতি হিসাবে। আমার হাত বলতেছে, তোরে নিয়ে চলতে। এই, কই যাস? এদিকে আয়। এত দুষ্টমি। শেষ আজকের মতো। বাম্মা টাটা টাটা। মিস করা এগুলো ধরে। মাত্র এরকম হয়, তারা সমস্যা দেখো। হুম, তুমি মিশ্রা সমস্যা দেখতে হবে। না না, আমি ওরে বললে তো পরে আসতো। মেয়েটা ভালো আছে, সমস্যা নেই। বলো না কেন? ওই যে অথই তোমার হয়েছে বলছে, সে আসবে না, সে আগে পড়বে, পড়ে গেছে। তো তুমি কত সময় বসে থাকবে এখন? বুঝলাম, এই আধা দুষ্ট ঘন্টা অথর। পরে বললে তুই তো ওই তো সে নিজে আসলো না, আর কাছে তুই আসলে ঘুরে আমরা 5টার ভিতরে চলে যেতাম গা। যাবে ওই দেখা যাচ্ছে, ওই যে মেট্রো রেল যাচ্ছে, মেট্রো রেল স্টেশনে। মিলের বাপ কই না, আমি রাজা খাই যাই। এবার সরস্বতী পূজার কাকির ব্যাপারে বলি না। আরেকবার মা কেউ ছিল না। আমি একটা আমাদের বসরা উঠতেছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মেট্রো রেল স্টেশনে। এখন আবার ট্রেনে উঠে যাব, উঠে বাসায় পৌঁছে যাব অল্প সময়ের ভিতরে। এই ছিল আমাদের স্কেপ ট্যুর। জানি না, এসে পড়েছি। সবাই ভালো বাই বাই। থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। যাচ্ছি, আজকের টিকিট মতো কাটা ভিডিওটি শেষ। সেখানে বাই বাই। রাখছি। আমরা এখন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফোন করা হবে। এই যে ওই যে শেষ, এই যে এদিকে এদিকে মা কই? এই যে হ্যাঁ, আমরা নামবো নামবো নামবো। এই যে মেট্রো রেল স্টেশন। আমরা কেটে পড়ে এক উপরে দিতে এরকম। এই হচ্ছে মেট্রো রেল। চলো চলো চলো। ঘুরতে মজাই লাগে, কার কার ভালো লাগে আমার সাথে যোগ দিতে পারো। আমাদের ঘুরতে সেই লাগে। কোনো কাম নাই। কাকি আমরা কি সারা বাড়াই না? টাটা। এই যে ট্রেন চলে আসতেছে, ট্রেন ট্রেন ট্রেন। না আমরা লই যে বসকে বলতেছি আমরা শাকারি বাজার যান নাই, পরে শাকারি আপনারা শাকারি বাজার পাঠাই দেবেন। ফাঁকা দাঁড়া, খুলবে আগে, খুলবে। খুললে নে। আরো ফাঁকা This train is bound for আমার তো সেই লাগতেছে। next station is Follow. এত টিকিট ওদের নেই। এ বুঝলাম, বাহিনী
অঙ্কিতা বাহিনী কো অঙ্কি ঘুমাই গেছে কালকে ডিটেলস তোমার রাস্তাটা দেখে ছুটির দিনে ওই দিকের লোক থাকে বেশি শাহবাগের ওদিকে জানতে থাকে তোমার আরেকদিন আসছে মজা এত পরিমাণ ভিড় ছিল বাবা দাঁড়ানোর মতো অবস্থা